আরে यार কি করব, আমার খুশির তো কেউ খোঁজই নেয় না। এই এক স্বামী, জবে থেকে চোখ গেছে ও তো। ছাড়ো, যেতে দাও, মুড খারাপ হয়ে যাবে এই লোকটা ব্যাপারে কথা বললে। কিন্তু ও তো আমাকে নিজের কাছেও যেতে দেয় না, 24 ঘন্টা শুধু একা একাই থাকে, যেন খেয়ে ফেলবো ওকে। কি বাহানা মারবো যে ও আমার কাছে চলে আসে। আরে হ্যাঁ, চুড়ি আছে তো, বলছি বেরোচ্ছে না। মোহিত, হ্যাঁ মামি। এদিকে এসো। মামি ডেকেছেন আপনি? হ্যাঁ আমি ডেকেছি, বসো। কি ব্যাপার কি মামি? আরে বসো না আগে। এই দেখো না, এই চুড়িটা বেরোচ্ছে না, তুমি একটু বার করে দাও না। তাহলে আমি কি করে বার করব মামি? আপনি বার করুন। কি করে বার করবে? তুমি এত শক্তিশালী, এত শক্তি আছে তোমার মধ্যে, একটু জোর দেবে আর বেরিয়ে আসবে এই চুড়িটা। মামি যদি দম লাগানোর চক্করে যদি এটা ভেঙে যায় বা আপনার আঘাত লেগে যায়? আঘাত লাগলে মলম লাগাতে তুমি আসবে, তাই না? দেখলে আমি বলেছিলাম না। আমি চেনে শুনে করছিলাম। বাহ, খুব শক্তি আছে তো তোমার। আমি তখন থেকে চেষ্টা করছিলাম, হচ্ছিলই না। এটাও বার করে দাও। বাহ, দেখলে, তুমি তো বলছিলে কি করে বার করবে, আর দেখো সবগুলো চুড়ি বার করে দিলে। আচ্ছা মোহিত, একটা কথা বলো, তুমি জিম টিম করো নাকি? তুমি তো ভালোই বডি বানিয়ে রেখেছো। আরে না মামি, আমি শুধু সামান্য এক্সারসাইজ করি আর কি, তাহলে সেটাতেই হয়ে যায়। আমাকেও করাও না এক্সারসাইজ তোমার সাথে, আমিও করব। হ্যাঁ, যদি আপনি সকালে তাড়াতাড়ি উঠে যান তাহলে করাতে পারি আমি। সকালে তো নয়, রাতে করাতে পারবে না? ঠিক আছে, রাত্রিবেলাও করা যাবে যদি সময় পাই। আচ্ছা এটা বলো, তোমার লাইফে কোনো মেয়ে নেই নাকি? আরে মামি, আপনি এইসব কেন জিজ্ঞাসা করছেন? আমি যাচ্ছি মামাজির কাছে, যদি ওনার কিছু দরকার হয়, না হলে চাচাবেন উনি। কি তুমিও খালি মামা 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 করতে থাকো সারাক্ষণ। আরে নয়না, নয়না, আরে কোথায় চলে গেলে তুমি? এই দেখো, কখন থেকে চাচাচ্ছেন। তাতে কি হয়েছে, মোটে থোড়ি না যাবে, এখানেই বসো তুমি। আমার সাথে কথা বলো কখনো কখনো, আমিও তো তোমার কিছু লাগি। বলো। না মামি, এতদিন কোনো গার্লফ্রেন্ড নেই আমার। তুমি খুব লজ্জা পাচ্ছ মনে হয় আমার থেকে, খুলে বলতে পারো আমাকে তুমি সবকিছু, বলো। মোহিত, মোহিত, যখনই আমার কোনো কাজের দরকার পড়ে তখন এরা সবাই জানি না কোথায় চলে যায়। মামি আমাকে যেতে হবে, না হলে মামাজি পড়ে না যায় যেন। আসছি আমি। শালা শয়তান বুড়োটা জীবন বরবাদ করে দিয়েছে আমার, নিজে তো কিছু করে না আর অন্যকেও কিছু করতে দেয় না। এই বাড়িতে আমার কেউ খেয়ালই রাখে না কোনো রকম। মামাজি ডেকেছেন আপনি? আরে মোহিত, তুমি এসে গেছো? কোথায় কোথায় তোমরা চলে যাও? ব্যাস এইখানেই ছিলাম মামাজি, বলুন না। বসো একটুখানি, একটু দরকার আছে। আরে মোহিত, আমার কখন থেকে একটু চা খেতে যে ইচ্ছা করছে, আর কোনো খবরই নেই কে কোথায় রয়েছে। আর তোমার মামি এখন কোথায়? উনি কোনো কাজ করছেন মামাজি ভেতরে। আরে কি কাজ করছে? আমি কখন থেকে চেঁচিয়ে বেড়াচ্ছি, আমার তো মনে হয় ওর কানে আমার কোনো কথাই পৌঁছয় না। যখন মানুষের জীবনে খারাপ সময় আসে না, তখন সব কাছের লোকরা অনেক দূরে চলে যায়। আরে না না মামাজি, এরকম কি কথা বলছেন আপনি? আরে এখন আর সেই যুগ নেই যে পত্নীরা সবাই এক একজন ধর্মপত্নী হতো, নিজের স্বামীর জন্য সবকিছু স্বামীর চরণে লুটিয়ে দিত। কিন্তু ও আর কি বলবো, আমার একটু চা খাবার জন্য। আরে তো আমি বানিয়ে নিয়ে আসছি না মামাজি। না না, বাদ দে, ছেড়ে দে, আমাকে শুধু আমার বেডরুম অবধি পৌঁছে দে, আমি একটু বিশ্রাম করি। হ্যাঁ ঠিক আছে মামাজি, চলো।
শুনছো? শুয়ে পড়েছো নাকি? না বলো, আমি শুনতে পাচ্ছি সব। আচ্ছা, ঘুমাওনি যখন, চলো। ওয়েদারও খুব সুন্দর আর সময়টাও, তাহলে কেন না একটু মুড বানিয়ে নেওয়া যাক। ওয়েদার যখন ভালো আছে তো চুপ করে শুয়ে পড়ো, বুঝেছো? বেশি প্রেম ভালোবাসা দেখিও না আর। আরে আর তুমিও না, এসো না, একটু ভালোবাসি না। আজকে আমার একদম মুড নেই এসব প্রেম ভালোবাসা করার। তোমার মুড হয় কখন? হ্যাঁ, কখন হয় তোমার মুড, বলো আমাকে। দেখো, আমি তো কিছু দেখতেই পাই না, আর আর মনের মধ্যে যখন কিছু জাগেই না তখন মুড কি করে হবে? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, অনেক ঘুম আসছে তোমার। আমার আবার কি, শুয়ে থাকা জেগে থাকা একই রকম। এবার কি চাই তোমার? ওই দেখছি, ওটাই তুমি বিছানায় আছো নাকি শুয়ে পড়েছো? পালিয়ে যাব নাকি আমি? নজর এমন ভাবে রাখো যেন সিন্ধুকে রাখা সোনা। ওই দৃষ্টিটাই তো নেই দেখার জন্য। তুমি তো ভালোই বডি বানিয়ে রেখেছো তোমার। আরে না মামি, ব্যাস হালকা ফুলকা এক্সারসাইজ করি, তাতেই কাজ হয়ে যায়। হুম, মামিজি, আপনি এত রাত্রিরে এইখানে ঘুমাননি আপনি? কি করব, খুব টায়ার্ডনেস লাগছে। আজ অনেকগুলো কাপড় জামা ধুয়েছিলাম, তাই খুব ব্যথা করছে। আর পাগুলো, তাহলে আপনাকে ডাক্তার থেকে ওষুধ নেওয়া উচিত। খুব বাজে তো তুমি। আমি বললাম যে আমার পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, আর তুমি এখানে আমাকে বলছো আমাকে ডাক্তারের কাছে যেতে। তাহলে বাড়িতে কোনো ওষুধ থাকলে আমি কি নিয়ে আসবো? আমাকে তেল মালিশ করা উচিত। তেল আমি কি করে লাগাবো? হাত দিয়ে। কিন্তু আমার ভালো লাগবে না। কেন? তোমার কেন ভালো লাগবে না? তুমি একবার চেষ্টা তো করো, কে জানে ভালোও লাগতে পারে। আর এত ভালো লাগতে পারে যে তুমি রোজ করো মালিশ। ঠিক আছে, যদি আপনি বলছেন তো আমি করে দিচ্ছি। আচ্ছা, এবার একটা কাজ করো, কিচেনে যাও আর তেল নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আজই সেই রাত যখন আমার মনের ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে। আরে, তুমি চলে এসছো? কি হলো, আমার পা রাখাটা তোমার পছন্দ হচ্ছে না নাকি? না মামি, এরকম কোনো ব্যাপার না। তাহলে কি ব্যাপার? না, আমার এইসব ভাল লাগছে না মামি। তুমি আমাকে পছন্দ করো না নাকি? কিছু কমতি আছে কি আমার? না মামি, এরকম কোনো ব্যাপার না। তাহলে তুমি আমার থেকে এরকম দূরে দূরে কেন থাকো? না, আমি এইসব, আমার ভাল লাগে না এইসব। আমি কি বলেছিলাম তোমাকে? একবার চেষ্টা তো করো, কে জানে তোমার হয়তো ভালোও লাগতে পারে। না মামি, আমার এইসব একদম ভাল লাগছে না, আমি চলে যাচ্ছি। তোমার এই জেদ তো আমি ভেঙেই ছাড়বো। কতদিন তুমি এই শরীরে জাদু থেকে বেঁচে থাকবে?
মামি আমি মার্কেট যাচ্ছি, আপনার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না। মোহিত, আমার কিছু কথা আছে তোমার সাথে, একটু বসো। কি ব্যাপার আছে মামি? কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু এটা একটু প্রাইভেট কথা। প্রাইভেট কথা? কি ব্যাপারটা কি আপনি বলুন না। তুমি আগে প্রমিস করো যে তুমি এই কথাটা কাউকে বলবে না। প্রমিস করছি আমি কাউকে বলবো না, আপনি বলুন না কথাটা। ওই আমার না তোমার মামার সাথে আর থাকতে চাই না। কেন? এমন কি হয়ে গেল যে আপনি ওনার সাথে থাকতে চান না? আরে কোনো কারণ তো থাকতে হবে থাকার জন্য। ওই লোকটার কাছে চোখ নেই, দেখতে পারে না ও। আর যখন দেখতে পারে না তখন শারীরিক সুখও দিতে পারে না আমাকে, তুমি জানো সেটা। কিন্তু মামি আমি কি করতে পারি আপনি বলুন। তুমি তো সবকিছু করতে পারবে। দেখো, তোমারও আগে পেছনে কেউ নেই, আর নাই তোমার কাছে কোনো প্রপার্টি আছে না বাড়ি আছে, আর এমনিতেও তোমার কাছে গার্লফ্রেন্ডও নেই কোনো। আমি তোমাকে যদি একটা অফার দিই যে তোমার কাছে সব প্রপার্টিও চলে আসবে আর মেয়েও, তাহলে তোমার কেমন লাগবে? আমি কিছু বুঝতে পারলাম না মামি। সোজা সোজা বলছি, শোনো, আমরা তোমার মামার মার্ডার করব। এটা কি বকছেন আপনি মামি? হ্যাঁ, আমি বাজে কথা বকছি না, তোমার ফায়দার জন্যই বলছি। আর এমনিতেও কতদিন এই বাড়িতে থেকে নিজে মামার আশ্রয় থাকবে? তোমার নিজের বাড়ি চাই না? হ্যাঁ, নিজের প্রপার্টি চাই না? নিজের বউ চাই না? আর যদি তুমি সামনে থেকে এরকম অফার পাচ্ছ তো কি প্রবলেম তোমার? হ্যাঁ, আমি সাথ দিচ্ছি তো তোমার। কি করবে তুমি? শুধু একটা ছোট কাজই তো করতে হবে। আর তুমি টেনশন নিও না, তোমার মামার মার্ডারের দোষ আমি তোমার ওপর আসতে দেবো না, কারণ ও অন্ধ। আর অন্ধের সাথে তো যে কোনো ইনসিডেন্ট হতে পারে। তুমি তো জানোই আজকাল অন্ধরা সিঁড়ি থেকেও পড়ে যাও, ছাদ থেকেও পড়ে যায়, বাথরুমেও পড়ে যেতে পারে, যে কোনো কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। আর যখন সময় উঠতে পারে না তো মরে যায়, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। তোমাকে শুধু এই প্ল্যানের মধ্যে আসতে হবে। আপনি এইসব কি কথা বলছেন? ভাবুন যদি আপনার সাথে এরকম হয়ে থাকতো, আপনার চোখ চলে যেত আর আপনাকে কেউ যদি মারার প্ল্যান করতো, তাহলে আপনার কেমন লাগতো? দেখো মোহিত, এই সময় ইমোশনে ভেসে যাওয়ার নয়। হ্যাঁ, হতে পারে যে কোনো কারোর সাথে যে কোনো ধরনের দুর্ঘটনা, কিন্তু দরকারই তো নয় যে সেই দুর্ঘটনার জন্য আমরা রিগ্রেট করি। আমাদের আজকের কথা ভাবতে হবে, আজকের ফায়দা নিতে হবে, নিজের ব্যাপারে ভাবতে হবে, নাকি তাদের ব্যাপারে যে আমাদের ব্যাপারে ভাবে না। উনি যেরকম হোক না কেন, কিন্তু উনি আমার মামা, ওনার সাথে আমি ভুল করতে পারবো না। মোহিত, তুমি কেন বুঝতে পারছো না? বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে নাকি তোমার? পাথর আমার মাথায় নেই, আপনার মাথায় রয়ে গেছে। আমি এটা করতে পারবো না তো পারবো না। ঠিক আছে, যদি ওই কাজটা না করতে পারে তো এই কাজটা আমাকেই করতে হবে, আর সেটা আমি যে কোনো মূল্যে করতে রাজি। আমাকে করতেই হবে, আর আজই করব। এই বুড়োটা আসার আগে এই তেলটা এখানে ফেলে দিই, যাতে এর কাজ খতম হয়ে যায়। তেল তো ফেলে দিয়েছি, এবার ব্যাসে বুড়োটা পড়ে যাক।
কোথায় গেলে গো? তোমার ডান দিকেই বসে আছি, বলো। মোহিত কোথায়? আমাকে কেউ বলে যায় যে কোথায় যাচ্ছে কোথায় নয়? আমি জানি না কোথায় গেছে। শোনো, আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে, যাও তুমি, তাড়াতাড়ি এসো। সব প্ল্যান বেকার হয়ে গেল। মনে হয় ভগবানও ওর সাথে রয়েছে, কে জানে কবে মরবে। সন্ধেবেলাতেই বুড়োটা বেঁচে গেছে, এবার দেখবো কিভাবে বাঁচে। এই দুধে মেশানো বিষটা খেয়ে এই লোকটা আরেকবারের জন্য আওয়াজ দিতে পারবে না। একবারেই খতম হয়ে যাবে। আচ্ছা, গান শুনে এবার বন্ধ করো, দুধটা খেয়ে নাও। এই নাও। তুমিও না? এখন এই বয়সে আমাকে দুধ খাওয়াচ্ছ? হ্যাঁ, ডাক্তার বলেছে তাই আমাকে খাওয়াতে হচ্ছে। হ্যাঁ বাবা, ঠিক আছে। আরে খাও না। খাচ্ছি খাচ্ছি, গরম আছে। মামাজি দাঁড়ান, এই দুধ খাবেন আপনি। কিন্তু কেন? কেন? এই দুধে বিষ আছে। আপনি পাগল হয়ে গেছেন নাকি ইন্সপেক্টর সাহেব? আমি আমার স্বামীকে বিষ কেন দেব? আরে, দুধের মধ্যে বিষ? আমাকে আবার কে বিষ খাওয়াতে যাবে? আপনার বউ। আপনি পাগল হয়ে গেছেন নাকি ইন্সপেক্টর সাহেব? আমি আমার স্বামীকে কেন বিষ দেব? ইন্সপেক্টর সাহেব, আপনি মনে হয় কিছু একটা ভুল করছেন। আমার স্ত্রী কেন আমাকে বিষ খাওয়াবেন? না মামাজি, ভুল ধারণা ইন্সপেক্টর সাহেবকে না, আপনার হয়েছে। আপনি জানেন না যে মামি এই বাড়িতে কি কি করতে চাইছিল। মামির নজর আমার ওপরেও রয়েছে। অনেকবার তো উনি আমাকে নিজের চক্করে ফাঁসানোর চেষ্টা করেছেন। তুমি পাগল হয়ে গেছো নাকি? কি যাতা বলছো আমার ব্যাপারে? আপনি চুপ করুন মামি, আজকে আমি একদম চুপ থাকবো না। আজকে মামাকে সবকিছু সত্যি বলবো। মামাজি, এই মেয়েটা একদম ভালো না। এ আমার ওপর অনেকবার চান্স মারার চেষ্টা করেছে, আর আপনাকে প্রাণ থেকে মারারও চেষ্টা করেছে দুবার, আর এই বিষের দুধ দিয়েছে তৃতীয়বার মারার জন্য। না গো, এরকম কিচ্ছু নয়, ও পাগল হয়ে গেছে। ইন্সপেক্টর সাহেব, এই দুধটাকে কেন ফরেনসিক টেস্ট করাচ্ছেন না? যদি আপনার ভরসা না থাকে তাহলে আমার স্ত্রী তো এখানেই। এই দুধটা ওনাকেই খাইয়ে চেক করে দেখতে পারেন। আপনি যখন মনে করছেন বিষ মেশানো আছে, তাহলে এখনই সত্যিটা সামনে উঠে আসবে। নাও। আমি এই দুধটা খেতে পারবো না। কিন্তু কেন? কারণ আমার দুধে অ্যালার্জি রয়েছে। দুধে অ্যালার্জি? কোনো অ্যালার্জি ফ্যালার্জি নেই, সব নাটক চলছে। আপনাকে অ্যারেস্ট করছি আমি, আর এই দুধকে আমরা ফরেনসিক ল্যাবে নিয়ে যাব। আরে ইন্সপেক্টর সাহেব, আমি একে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। ও শুরু থেকেই জানতো যে আমি অন্ধ একজন, তা সত্ত্বেও আমাকে বিয়ে করেছিল। আমি জানতাম না যে যে এর কুদৃষ্টি আমার সম্পত্তিতে, আর আমাকেও ভালোবাসে না, আমাকে ধোকা দিতে চায়। আরে বাহ, কি অদৃষ্টের পরিহাস! আমি তোকে বুঝতেই পারিনি। নিয়ে জানো কি ইন্সপেক্টর সাহেব? না ইন্সপেক্টর সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। আমি আর করব না এই এরকম ড্রামা ভুল আর বন্ধ কখনো। করো। এবার যা বলার আছে কোর্টে বলবে। চলো আমার সাথে। বাবা, এটাকে এমন একটা জায়গায় রেখে দে যাতে কেউ মুখ না দেয়। আপনি চিন্তা করবেন না মামাজি, যতদিন আমি আছি আপনার কিচ্ছু হবে না। এখন আমার এই বৃদ্ধ বয়সের সাথী কে হবে? আপনি চিন্তা করবেন না মামাজি, আমি আছি তো। আমার বেঁচে থাকতে আপনার কিচ্ছু হবে না।